find the moment of inertia of a uniform circular ring about a diameter। মানে আমাদের বলছে মোমেন্ট ফাইন্ড, নির্ণয় করো মোমেন্ট অফ ইনার্শিয়া, জড়তার ভ্রামক কার অফ এ ইউনিফর্ম। ইউনিফর্ম শব্দের অর্থ হলো সুষম, কথাটা খেয়াল রাখবা কারণ এই শব্দটা আমরা খুব ব্যবহার করব সামনের দিকে। সার্কুলার বৃত্তাকার রিং অ্যাবাউট এ ডায়ামিটার, একটি ব্যাসের সাপেক্ষে। সবসময় জড়তার ভ্রামক নির্ণয় করতে বললে কিন্তু আমাদের একটা অক্ষ থাকতেই হবে, তো সেটা হলো এখানে ডায়ামিটারটা। আমরা এখন একটা আগে সার্কুলারটা এই সার্কেলটা অঙ্কন করে নিচ্ছি, কেমন? তো আমরা ধরো এই হলো আমাদের এক্স অক্ষ, আর তো অনুমান করে আঁকতেছি আর কি, ওয়াই অক্ষ, আর এই ধরো জেড অক্ষ। তো ওয়াই আর জেড এর আংশিক দেখাইতেছি। আচ্ছা, ও এক্স, ও ওয়াই, ও জেড। ওয়াই এর নিচের দিক টানলাম না, এটা অবশ্য টানার দরকার ছিল না, তবে এটা আমাদের আবার ওই যে ব্যাস, ধরো এই ব্যাসটা ধরলাম হলো, এটা হলো আমার সার্কুলার রিং, ইউনিফর্ম সার্কুলার রিং। এই হলো তার সেন্টার, সেন্টারটা খুব ইম্পর্টেন্ট আমাদের আলোচনায়, আর ব্যাসটা খুব ইম্পর্টেন্ট। এ ও এ প্রাইম হলো ডায়ামিটার। এই কথাগুলো আমরা বলবো। তাহলে এখানে আমরা বলবো যে লেট আস কনসিডার, অর্থাৎ আমরা আলোচনা করি লেট ও হলো আমার সেন্টার, আর হলো আর্ককে আমরা রেডিয়াস ধরতেছি। রেডিয়াস আমরা যাকে ইচ্ছা তা, এ কেও ধরতে পারে, আর কেও ধরতে পারে। এখানে ধরো আমরা রেডিয়াস ধরলাম আর হলো আমরা রেডিয়াস বিবেচনা করলাম। আর এই হলো পি বিন্দুতে, আর পি বিন্দু স্থানাঙ্ক ধরলাম আর কমা থিটা, তাহলে নিশ্চিত এটা থিটা। এটাকে আমরা যদি পোলার স্থানাঙ্ক বিবেচনা করি, এটা হলো আমার মেরুবিন্দু বা পোল, অরিজিনটা হলো আমার পোল বা মেরু বা সেন্টার তোমার। এরপরে হলো থিটা হলো এই কোণটা পিও এ কোণটা বা এক্স কোণ যাই বলি না কেন, পিও এক্স কোণ, আর পি বিন্দু স্থানাঙ্ক আর কমা থিটা। এখন পি বিন্দু থেকে অতি দূরত্বে, ক্ষুদ্র দূরত্বে আরেকটা বিন্দু ধরলাম কিউ। একটু পরে এটা দরকার হবে কারণ আমাদের ওই চাপের বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে এই জায়গাটা ধরলাম এখানে আমরা একটা ক্ষুদ্র কোণ বিবেচনা করলাম ডেল থিটা। তাহলে আরটা একটু দূরে দিই, এ হলো ব্যাসার্ধ আর এই কোণটা হলো থিটা, এটা হলো ডেল থিটা। আর পি থেকে এর উপর আমরা একটা লম্ব আঁকি, কারণ লম্ব না আঁকলে আমরা একটা বিষয় আমাদের লাগবে, একটু পরে আমরা বলতেছি। ধরো পি এন আমরা লম্ব আঁকলাম, বা আমরা যেটা দিই আর কি, আমরা পি এন ধরো একটা লম্ব আঁকলাম, তাহলে এই কোণটা থিটা। লম্বটা দেখতে বাঁকা গেল, দেখা গেল এখানে এইভাবে দাগ দিয়ে দাও, তাহলে বুঝাবে যেটা লম্ব। এই আমরা যে চিত্র আঁকলাম, এখন তার মোটামুটি ছোটখাটো একটা রচনা আকারে বর্ণনা লিখে দিব। এখন আমরা লিখি তাহলে লেট আস কনসিডার, মানে আমরা বিবেচনা করি, এগুলো তো সবই ধরে নেওয়া। ও ইজ দা সেন্টার, আর is the radius, and AOA prime is the radius বা ব্যাস, ডায়ামিটার আর কি, is a diameter of a uniform, এটা প্রশ্ন থেকে ভাষাটা নিলাম, ইউনিফর্ম সার্কুলার রিং। ব্যাস, সংক্ষেপে চিত্র বর্ণনা দিলে বলে ফেলে। আর আমরা কি নির্ণয় করব সেটা আমরা একটু বলে নিই। আমরা যেটা নির্ণয় করব, উই হ্যাভ টু ফাইন্ড, মানে আমাদের নির্ণয় করতে হবে মোমেন্ট, উই হ্যাভ টু
ফাইন্ড, কি ফাইন্ড করব, মোমেন্ট অফ ইনিশিয়া অ্যাবাউট, মানে অ্যাবাউট মানে সাপেক্ষে, কার সাপেক্ষে, ডায়ামিটারের সাপেক্ষে। আর ডায়ামিটারটা আমরা কি ধরে নিলাম, এ ও এ প্রাইম এর সাপেক্ষে করব। আশা করি তোমরা আমার কথা এতটুকু পর্যন্ত বুঝেছো। এখন আমরা ওই যে ফোলা স্থানাঙ্কের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে ওটাকে আমরা অরিজিন বা ফোল বলতে পারে। লেট আস কনসিডার দ্য সেন্টার ও ইজ অরিজিন, ওর মূল বিন্দুতে আর কি। আর ও এটা হলো আমার ইনিশিয়াল লাইন, ও এটা ইনিশিয়াল লাইনে, ও এ যে কথা ওপি কিন্তু একই কথা, ও এটা যেমন আর ওপিটাও কিন্তু আর, ঠিক আছে। ইনিশিয়াল লাইন মানে ওই যে ফোলার স্থানাঙ্কে আমরা যখন ফুল ধরো ও ইনিশিয়াল লাইন ও এ, এই ধরো এই হলো পি আর কমা থিটা এরকম ভাবে বিবেচনা করি না, সেই জিনিসটাকে এখন আমরা ফোকাস করার চেষ্টা করতেছি। লেটার লিখলাম না, নাও কনসিডার দ্য সেন্টার ও ইজ অরিজিন and OA is initial line, ওইটা হলো কি ইনিশিয়াল লাইন। আর আমরা পি বিন্দুটাকে এখন এই সার্কুলার রিং এর একটা বিন্দু ধরে নিতেছি, হ্যাঁ। আর কিউটাকে ধরবো আরেকটা বিন্দু যেটা পি থেকে অল্প দূরত্বে আছে। তো সেই কথাটাই লিখে নিচ্ছি, লেট পি আর কমা থিটা ইজ এ পয়েন্ট, আমি আমার ভাষায় ইংলিশটা লিখতেছি, ইন সার্কুলার, তুমি বাংলাও লিখতে পারো, রিং মানে সার্কুলার রিং এর উপরে পি হলো আর কমা থিটা হলো তার যে স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, রিং অ্যান্ড কিউ ইজ অ্যানাদার, আরো একটা বিন্দু আর কি, অন্য আরেকটা বিন্দু, অ্যানাদার পয়েন্ট ফ্রম স্মল ডিস্টেন্স অফ পি, মানে পি বিন্দু থেকে অল্প দূরত্বে আরেকটা বিন্দু হলো কিউ। এখন আমরা খেয়াল করো এই পি ও এক্স এই কোণটাকে আমরা থিটা বিবেচনা করলে আর কিউ ও এক্স এই কোণটাকে আমরা থিটা প্লাস ডেল থিটা বিবেচনা করতে পারি। অতএব পি ও এক্স কোণটা যদি থিটা হয় অ্যান্ড কিউ ও এক্স কোণটাকে থিটা প্লাস ডেল থিটা। এখন যে প্রাথমিক একটা চাপ বা অতি ক্ষুদ্র একটা চাপ, লেট আস কনসিডার, আমরা সেটাকে ধরে নিচ্ছিল পি কিউ, পি কিউ এই যে এই অংশটা পি কিউ। আচ্ছা, এটাকে চাপের একটা সূত্র 9-10 যে গণিতে এসএসসি ম্যাথে তোমরা শিখেছ, এই এস ইজ ইকুয়াল টু আর থিটা, এরকম একটা সূত্র তোমার মনের মধ্যে উকি দেয় কিনা দেখো তো, এস ইজ ইকুয়াল টু আর থিটা। এই সূত্রটার এখন আমাদের একটা দরকার হবে। তো আমরা এরকম একটা ক্ষুদ্র চাপ এখানে পি কিউ বিবেচনা করতেছি, এই পি কিউ ক্ষুদ্র চাপ, হ্যাঁ, এটাকে বিবেচনা, তাহলে এটাকে যদি এটা কিন্তু এখানে এখানে তোমার আরটা কি ছিল, ব্যাসার্ধ, কোন থিটা ছিল কি কোণ, এখন আমার কোণটা হলো ডেল থিটা, হ্যাঁ ডেল থিটা। তাহলে আমরা এখন চাপ পি কিউ সমান আর ডেল থিটা ধরবো, ঠিক আছে। তো এন্ড ওই যে লেট একবার ব্যবহার করছে এই জন্য এটাও কিন্তু লেট থেকে চলতেছে, অ্যান্ড ইলামেন্টারি মানে ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র চাপ, ইলামেন্টারি বা আমরা প্রাথমিকভাবে যতটুকু ধরতেছি আর কি, ইলেমেন্টারি আর্ক ইজ ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু আমরা আর ডেল থিটা বলতে পারি। আশা করি বিষয়টা বুঝেছো ছোটবেলার সূত্র অনুযায়ী। এখন আমরা একটা লম্ব আঁকতেছি, আমরা অবশ্য লম্বটা আগে এঁকে রেখেছি, এখন ধারাবাহিকভাবে বলবো। আমরা পিএন ইজ পারপেন্ডিকুলার লেন্থ, পিএন ইজ পারপেন্ডিকুলার লেন্থ মানে কি, লম্ব দূরত্ব বা লম্ব দৈর্ঘ্য কোথায়, অন ওয়ে ফ্রম পি, পি বিন্দু থেকে। তাহলে আমরা এখন ওই যে ত্রিভুজের সূত্রের কথা যদি বলি, সাইন থিটার লম্ব বাই অতিভুজ
সাইন থিটা ধরো এখানে নিয়ে আসলাম তোমাদের বোঝার জন্য, এটা তোমাদের দরকার নাই। পি এন, এই কোণটা হলো থিটা, এই কোণটা হলো থিটা, এটা হলো। তাহলে সো আমরা বলতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ পি এন বাই ওপি। এখান থেকে আমার দরকার হলো পি এন। আমরা আস্তে আস্তে বুঝবো আমরা আসলে কোথায় যাচ্ছি। আচ্ছা, তোমাদেরকে আমি আরো একটা বিষয় একটু অবগত করি। আমাদের জড়তার ভ্রামক সূত্র হলো এম আর স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা দিন শেষে আর খুঁজতেছি, আর এর মানটা খুঁজতেছি, ঠিক আছে? এম তো মাছে, আর আর এর মানটা খুঁজবো, এটাই হলো আমাদের মেন প্ল্যান। কিন্তু আস্তে আস্তে তোমাদের আমি জিনিসটা বুঝাচ্ছি, ক্লিয়ার করে দিব। তাহলে পিএন, পিএন হলো ওপি সাইন থিটা। ওপিটা কি দেখো তো, ওপি, ওপি হলো আমার ব্যাসার্ধ আর, পিএন আর সাইন থিটা। তাহলে আমরা এই ওই যে বললাম আমাদের মোমেন্ট এম আই নির্ণয় করার জন্য এম আর স্কোয়ার, অর্থাৎ এম হলো আমরা সাধারণত ভরকে এম ধরতেছি। লেট মাস অফ সার্কুলার, এই জায়গাটা কিন্তু বুঝার আছে, এই প্রমাণে কিন্তু এই জায়গাটা টার্নিং পয়েন্ট। সার্কুলার রিং ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম। তাহলে ইউনিট মাস অর্থাৎ টোটাল আমার এটার এই যে পরিমাণটা হলো পরিধি, টোটাল পরিধিটা হলো 2 পাই আর। তোমরা জানো এটা একটা বৃত্ত, যেহেতু সারকামফারেন্স, পরিধি ইংরেজি সারকামফারেন্স হলো তোমার 2 পাই আর, তাই না? টোটাল হলো 2 পাই আর, আর আমরা ভর ধরছি এটার এম। তাহলে তোমার ইউনিট মানে একক দৈর্ঘ্যের ভর মোট দিয়া এম কে 2 পাই আর দ্বারা ভাগ, হুজ মানে যার ইউনিট মাস অফ ল্যান্ড। এখানে লেখা একটু এদিক সেদিক হলে কোনো সমস্যা নেই, মানে একক দৈর্ঘ্যের ভর। তাহলে এম কে তার মোট 2 পাই আর দ্বারা ভাগ করলে তার একক দৈর্ঘ্যের ভর বের হয়ে আসবে, বিষয়টা তোমরা খেয়াল রাখবা। তাহলে একক মানে 1, এখানে আমরা যদি ঐকিক নিয়ম বিবেচনা করি একক দৈর্ঘ্যের ভর এত। এখন যদি আমরা বলি তাহলে পি কিউ এর ভর কত, পি কিউ এর ভর হলো সাথে পি কিউটা গুণ, পি কিউ মানে এটা দ্বারা গুণ। তাহলে অতএব মাস অফ অতি ক্ষুদ্র দৈর্ঘ্য মার্ক ইলামেন্টারি আর্ক পিকিউ কি হবে, পিকিউ দ্বারা এখানে গুণ হবে। তো আমরা পিকিউ দ্বারা গুণ না করে সরাসরি পিকিউ এর মান দ্বারা গুণ করি, তাহলে আমাদের একটা লাইন একটু কমে যায়। এম বাই 2 পাই আর, পিকিউ এর মান হলো আর ডেল থিটা। তো আর আর কাটা থাকে কি এম বাই 2 পাই ডেল থিটা। এটা হলো প্রিয় শিক্ষার্থী বিন্দু, খেয়াল করো ক্ষুদ্র অংশ। এখন আমার তো তাহলে পুরোটা দরকার, তাই না? এখন দেখো আমরা ক্ষুদ্র অংশের এম বের করি, তোমাদেরকে আমি আবার বুঝাচ্ছি। আমরা মূলত পিকিউ এর ভরটা বের করেছি। এই পিকিউ মানে একটা ক্ষুদ্র অংশ নিয়ে প্রথমে আমাদের বিবেচনা করতে হয়, পিকিউ এর ভর বের করেছি। তাহলে এখন এটার তোমার মোমেন্ট, হ্যাঁ, অতএব নাও এমআই হবে এই পিকিউর যে তোমার পিকিউ এর যে লম্বটা, হ্যাঁ, এই তোমার এই ডায়ামিটার সাপেক্ষে আমাদের প্রশ্ন বলছে অ্যাবাউট এ ডায়ামিটার মানে ব্যাসের সাপেক্ষে। এই ব্যাসের সাপেক্ষে খেয়াল করো এই পি কিউ, এটা লম্বটা কিন্তু পিএন, এটা লম্বটা হলো পিএন। তাহলে লম্ব এই ব্যাসের উপরে পিএন হলো লম্ব, মানে হলো ওই যে আরটা আর কি লম্ব। তার মানে আমি তোমাদেরকে লিখে বুঝাচ্ছি, নাও মোমেন্ট অফ inertia about a o prime of pq, pq এর কি হবে ভর আর দূরত্ব স্কয়ার। আমি একবারে ডেফিনিশন শুরুতেই যে কথা দিয়ে আমরা ক্লাসটা শুরু করেছিলাম, ভর হলো m বাই 2 পাই ডেল থিটা, যেটা আমরা এখন নির্ণয় করছি, ইনটু তার লম্ব দূরত্ব pn স্কয়ার। ওকে, এখন পিএন এর মান মনে হয় আমরা বের করে রেখেছি, এই যে পিএন এর মান আর সাইন থিটা, পিএন এর মান হলো আর সাইন থিটা। তাহলে পিএন এর মানটা আমরা বের করেছি আর সাইন থিটা। তাহলে এখানে আমরা বলতে পারি পিএন এর এম বাই 2 পাই ডেল থিটা ইনটু পিএন এর মান
পিএন এর মান যেটা বের করেছি আর সাইন থিটা হোল স্কয়ার। তাহলে এখানে 2 পাই, তাহলে এখানে আসতেছে m/2 পাই আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ডেল থিটা। এটা হলো একটা ক্ষুদ্র অংশের মোমেন্ট অফ ইনিশিয়া বা এমআই। এখন টোটালটার আমাদের বাইর করতে হবে টোটালটা, ঠিক আছে? টোটালটা মানে হলো ইন্টিগ্রেশন করতে হবে আপার লিমিট লোয়ার লিমিট, অর্থাৎ এর মোট কোণ কত, এর কোণ আমরা এখান থেকে যে কোনো একটা দাগের উপর থেকে যদি শুরু করি, ধরো এখান থেকে 0 আর টোটালটা হলো 2 পাই, তাহলে টোটাল আমাদের হলো টোটাল হিসাব ফুল সার্কুলার রিং, টোটাল সার্কুলার রিং আমরা যদি বলি টোটাল, তাহলে টোটাল মোমেন্ট বা টোটাল এমআই লিখতে পারি, মোমেন্টও লিখতে পারি, মোমেন্ট অফ ইনিশিয়া কার, ইনিশিয়া কিসের সাপেক্ষে, ওই যে সাপেক্ষটা খুব ইম্পর্টেন্ট, অ্যাবাউট এ ও এ প্রাইম, মানে ওই যে ব্যাসের সাপেক্ষে অফ সার্কুলার রিং। তাহলে টোটাল এমআইটা হবে, আমরা এমআই লিখে যদি প্রকাশ করি 0 থেকে 2 পাই এটা, তাই না? এম বাই, এখন কিন্তু ক্ষুদ্র অংশের জন্য ডেল থিটা আর পুরোটার জন্য হবে ডি থিটা, পুরোটার জন্য m/2 পাই আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ডেল হবে ডি থিটা। তোমরা জানো এগুলো, পুরোটা লিমিট নিলে ডেল ডি হয়ে যায়। এখন আসো এম আর স্কয়ার কনস্ট্যান্ট 2 পাই কনস্ট্যান্ট, এখানে যদি আমরা একটা হাফ বিবেচনা করি 0 থেকে 2 পাই, এখানে 2 সাইন স্কয়ার থিটা ডি থিটা, এম আর স্কয়ার বাই 4 পাই, এখানে 2 সাইন স্কয়ার থিটা মানে হলো 1, আমরা ত্রিকোণমিতির সূত্র 1 মাইনাস কস 2 থিটা, এই না? তাহলে এখনো ইন্টিগ্রেশন প্রয়োগ হয় নাই ডি থিটা, এখন আমরা ইন্টিগ্রেশনটা প্রয়োগ করে দিব, আর বড় করব না। 4 পাই 1 ডি থিটা মানে থিটা, কস 2 থিটা হলো তোমার সাইন 2 থিটা বাই 2, আপার লিমিট লোয়ার লিমিট। তাহলে 4 এম আর স্কয়ার বাই এম আর স্কয়ার বাই 4 পাই থিটা আপার লিমিট লোয়ার লিমিট, তাহলে 2 পাই মাইনাস সাইন 2 ইন্টু 2 পাই মানে 4 পাই বাই 2, আর এখানে 0 মানে এটাও 0 সাইন 0 বাই 2। তাহলে এখানে অবশ্যই আপার লিমিট মাইনাস এটা প্লাস হয়, যাই হোক এম আর স্কয়ার বাই 4 পাই, এখানে 4 পাই সাইন 4 পাই 0, এটা 0 এটা 0 মানে সাথে থাকে শুধু 2 পাই। তাহলে দিন শেষে ফলাফল আসতেছে কি, ফলাফল আসতেছে যে পাই পাই কাটা 2 একটা কাটা গেলে আরেকটা থাকে, অর্থাৎ হাফ এম আর স্কয়ার, এটাই হলো আমাদের অ্যান্সার। হাফ এম আর স্কয়ার হলো আমাদের এই যে তোমার ইউনিফর্ম সার্কুলার রিং এর মোমেন্টাম। ইউনিফর্ম মানে সুষম বৃত্তাকার তোমার রিং, সুষম বৃত্তাকার রিং এর মোমেন্টাম। কোনো কারণে কোনো বইয়ে যদি ব্যাসার্ধ এ হয়, আমি আবারও বলতেছি, তখন এটা হবে হাফ এম এ স্কয়ার। আমাদের তিতাস বই এখানে এ দিছে, তো আমার কাছে যুক্ত মনে হয়েছে আর আমি সেটা ব্যবহার করছি, আর ক্যালকুলেশনটা ওই বইয়ের মধ্যে একেবারে শর্টকাট সংক্ষেপে দেওয়া, এই জন্য আমি বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করেছি। আর তোমাদেরকে আমি তো এটা নোট করেই দিলাম, আর হ্যান্ড নোটটা তো তোমরা অধ্যায় শেষে পেয়ে যাও আমার থেকে। তো আশা করি তোমরা এটা খুব মনোযোগ সহকারে খেয়াল করলে বুঝতে সুবিধা হবে। আর এটা এই প্রথম লেকচারটাকে একটু মনের মধ্যে ধারণ এবং লালন করলে সামনের লেকচারগুলো তোমাদের কাছে আরো ভালো লাগবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।